নমস্কার বন্ধুরা, অর্চনা ফ্যামিলি জোনে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। দোকানের মতো মুচমুচে ফুচকা কিভাবে তৈরি করা হয় তার একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিছুটা সুজি 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। কিছুটা আটা নিয়ে নিলাম। আটার মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা, দিয়ে ভালো করে মিক্স করে নেব। 10 মিনিট ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে ভালো করে একটু ডো বানিয়ে নেব। ডোটা বানানোর সময় প্রথমে জল দেব না, পরে জল লাগলে অল্প একটু জল দিয়ে নেব। এখানে সামান্য একটু জল দিয়ে ভালো করে ডোটা মাখিয়ে নেব। ডোটা মাখানো প্রায় হয়ে গেছে। এই ডোটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ফুচকার জন্য এবার আলু সিদ্ধ করে নেব। কড়াই গরম করে শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা, গোলমরিচ, ধনে এবং মৌরি ভাজা করে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে। ফুচকা বানানোর জন্য ছোট ছোট ডো করে নিচ্ছি। আঙুল দিয়ে চেপে ফুচকাটা বেলে নেব পাতলা করে। আমি তো শুরু করে দিই। আরে এবার তো বল। তুলছিস? হ্যাঁ, এখানে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এতে দিয়ে দেব সাদা তেল। ফুচকাগুলো একে একে ভেজে নেব। দেখো কি সুন্দর সুন্দর ফুলে উঠেছে। ফুচকাগুলো কি সুন্দর ফুলে উঠেছে এবং ফুচকার আলুটা তৈরি করে নেব। ফুচকার আলুতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, দিয়ে দেব ভিজিয়ে রাখা কাঁচা ছোলা, বাদাম আর ভেজে রাখা মশলা গুঁড়ো, বিট লবণ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব।
ফুচকার জন্য এবার বানিয়ে নেব তেঁতুল জল। তেঁতুলটা ভালো করে চটকিয়ে নেব। আমি এখানে দিয়েছি কালো তেঁতুল, চাইলে তোমরা নতুন তেঁতুলও দিতে পারো। ধনেপাতা কুচি, ভেজে রাখা মশলা, বিট লবণ, কিছুটা জল দিয়ে ভালো করে পাকিয়ে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব লেবু। লেবুর রসটা দিয়ে খোসাটা ফেলে দেব না, খোসাটা জলের ভিতরেই দিয়ে দেব। দেখো কি সুন্দর মুচমুচে ফুচকা তৈরি হয়েছে। সবাই খেয়ে বলছে কি সুন্দর হয়েছে। বাই।